এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, অবশেষে উদ্ধার যাদবপুরের মৃত ছাত্রের মোবাইল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু। ঝিলের পাড় থেকে দেহ উদ্ধার, তার মোবাইল উদ্ধার করেছে এবার যাদবপুর থানার পুলিশ। ছাত্রের মোবাইল থেকে বিশদ তথ্য সংগ্রহ পুলিশের। খতিয়ে দেখা হবে মৃত ছাত্রীর কল ডিটেলস, সেদিন রাতে ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনা, তার আগে কাদের সঙ্গে ফোনে কথোপকথন, ঘটনার দিনে কাদের সঙ্গে যোগাযোগ করেছিল ওই ছাত্রী, অনুষ্ঠান থেকে বেরিয়ে বান্ধবীর সঙ্গে ইউনিয়ন রুমে আসে, তারপর কখন ঝিলের পাড়ে সে যায়, সব মিলিয়ে একদিকে সিসি ফুটেজ 4 জনের, তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া, আর এবার মৃত ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রের মোবাইল উদ্ধার করেছে পুলিশ। সেই মোবাইল থেকে কি কি তথ্য উঠে আসে নজর থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রের রহস্য মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 2023-এর অগাস্ট, 2025-এর সেপ্টেম্বর, 25 মাসের মধ্যে যাদবপুরে 2023-এ বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যু হস্টেলের বারান্দা থেকে পড়ে, আর 2025-এ যাদবপুরে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যু। অবশেষে উদ্ধার যাদবপুরের মৃত ছাত্রের মোবাইল। নিজের ফোন ওই বান্ধবীকে দেয় সে, অনুষ্ঠান থেকে বেরিয়ে বান্ধবীর সঙ্গে ইউনিয়ন রুমে আসে, তারপর আচমকা পুকুরের দিকে চলে আসে। ঘটনার দিন দুপুরের পর থেকে যাদের সঙ্গে কথা বলেছিল ওই ছাত্রী, তাদের মধ্যে 4 জনকে আজ তলব করেছে পুলিশ। আগেই আপনাদের জানালাম 4 জনকে তলব করে তাদের জিজ্ঞাসাবাদে কি বয়ান, সিসিটিভি ফুটেজ আর মোবাইলের কল ডিটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রহস্য মৃত্যুর কিনারার ক্ষেত্রে। দুপুরের পর থেকে যাদের সঙ্গে কথা বলেছিলেন ছাত্রী, তাদের মধ্যে 4 জনকে আজ তলব করেছে পুলিশ। মূলত ঠিক কি কারণে আচমকা পুকুরের দিকে কেন অত রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান চলছে, ইউনিয়ন রুমে গেলেন, তারপর ওই পুকুর পাড়ে ঝিল পাড়ে কেন, নিজের ফোন নিজের কাছে না রেখে কেন বান্ধবীর কাছে দিয়েছিলেন ছাত্রী, একের পর এক প্রশ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 25 মাসে 2 ছাত্রের এই রহস্য মৃত্যু, এবার ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যু। সৈকত সরাসরি রয়েছেন। সৈকত, এখনো পর্যন্ত ঘটনার পর 48 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, প্রায় 72 ঘন্টা হতে চলল, কি কি উদ্ধার করতে পেরেছে পুলিশ? জানা যাচ্ছে যাদবপুরের মৃতা ছাত্রীর মোবাইল ফোন অবশেষে উদ্ধার করেছে এবং মোবাইল ফোনটি পরিবারের কাছ থেকেই উদ্ধার করেছে তদন্তকারীরা। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ঘটনার রাতের বেলায়, যেদিন ঘটনা ঘটেছে সেদিন রাতের বেলা পুকুরে নামার আগে বা পুকুরের দিকে আসার আগে কিন্তু ইউনিয়ন রুমে নিজের এক বান্ধবীর কাছে ফোনটি দিয়ে দিয়েছিলেন ওই মৃতা ছাত্রী। কিন্তু এক্ষেত্রেই প্রশ্ন উঠছে যে ফোনটি তিনি বান্ধবীর কাছে দিয়ে দিলেন কেন, এবং সেক্ষেত্রে আরো একটি প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে উঠে আসছে, তাহলে পুকুরের দিকে যেতে দেখা যাচ্ছে রিপাবলিক বাংলায় যে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পুকুরের দিকে এগিয়ে যেতে কোনো প্ররোচনা ছিল কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখছে। অন্যদিকে সেদিন যেদিন ঘটনা ঘটেছে সেই দিন থেকে সকাল থেকে দুপুর বিকাল অবধি ওই মৃতা ছাত্রী কাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল, ইতিমধ্যেই যাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল তাদের মধ্যে 4 জনকে আজকে যাদবপুর থানা তলব করেছে, আরো বেশ কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে। মূলত ওই ছাত্রী ইউনিয়ন রুমের পাশে পুকুরের দিকে নিজে গিয়েছিল নাকি কোনো প্ররোচনা ছিল, সঙ্গে কারা কারা ছিল, গোটা বিষয়টা জানতে তৎপর আজকে সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একেবারে সৈকতকে ধন্যবাদ জানাবো। 4 জনের বয়ান আজ তলবের পর তার থেকে কি উঠে আসে, এবং এই উদ্ধার হওয়া ফোন, মৃত ছাত্রীর ফোন, তা থেকে কি তদন্তকারীরা পান, নজর থাকবে সেদিকে। মৃত্যুর রহস্য কিনারা কবে হয়, নজর থাকবে ধারাবাহিকভাবে রিপাবলিক বাংলা।